হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাঙ্গাকাট্টা মেথড। এখানে আর কে 4 বলা হচ্ছে কারণ আমরা ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়েশন পর্যন্ত এটাকে নিব। মানে আমাদের যে স্লোপের মান দিয়ে আমরা ওয়েলার্স মেথড মডিফাইড ওয়েলার মেথডে কাজ করছি, এখানে সেই স্লোপের ভ্যালুগুলো আমরা 4টা ভ্যালু নিয়ে কাজ করব। এখানে একটু যদি খেয়াল করে দেখবা, যদি আমাদের হচ্ছে কি মেইন কাজ হচ্ছে কি স্লোপটাকে তো আমরা কে 1 2 3 4 দিয়ে কে 1 2 দিয়ে ডিফাইন করতে পারি। আগে যেরকম কে দিয়ে শুধু ডিফাইন করতাম কে ওয়াই বা কে জেড, এখানে আমরা কি করব, 4টা আলাদা আলাদা হচ্ছে গিয়ে স্লোপ নিব। একটা হচ্ছে কে 1, একটা হচ্ছে কে 2, একটা হচ্ছে কে 3, একটা হচ্ছে কে 4। যেহেতু আমার এটা হচ্ছে ফোর্থ অর্ডার রাঙ্গাকাট্টা মেথড, এখানে সেকেন্ড অর্ডার আছে, থার্ড অর্ডার আছে, ফোর্থ অর্ডার আছে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি কে 1 বের করা। কে 1 বের করব, তারপর হচ্ছে আমরা কে 2 বের করব, তারপরে কে 3, তারপর কে 4। তো কে 1 2 3 4 বের করার সময় আমাদের 1 বের করার সময় আমরা নর্মালি যেরকম করে বের করতাম পয়লার্স মেথডে ওইভাবে বের করব। 4 বের করার সময় আমরা একইভাবে বের করব, কিন্তু 2 আর 3 এর সময় আমরা কি করব, ওয়াই আই প্লাস হাফ করে বের করব। কি করব, ওয়াই হাই প্লাস আই প্লাস হাফ করে, মানে একটা অর্ডার প্লাস হচ্ছে আরেকটা অর্ডারে হাফ অর্ডার, হাফ স্টেপ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার যদি স্টেপ থাকে 0.2, তাহলে আমার সেটা হয়ে যাবে কি 0.2/1, মানে 0.1, ঠিক আছে। তাহলে 3 আর 2 আর 3 এর ক্ষেত্রে আমরা কি করব, হাফ অর্ডার করে বের করব। আর 1 আর 4 এর ক্ষেত্রে আমরা কি করব, অ্যাজ ইট ইজ ফুল স্টেপ নিয়ে কাজ করব। এরপর আমাদের কাজ হচ্ছে কি এভারেজ স্লোপ বের করা। এভারেজ স্লোপে আবার আসবে হচ্ছে কি নতুন একটা সূত্রটা কি কে 1 প্লাস 2 কে 2 প্লাস 2 কে 3 প্লাস হচ্ছে কে 4 ডিভাইডেড বাই হচ্ছে কি কে 6, ঠিক আছে, ডিভাইডেড বাই কি কে 6। তো এটা আমরা এবারে স্লোপ পেয়ে যাব এই ফাই দিয়ে। এইবার আমরা হচ্ছে কি ফাইনালি যেই হচ্ছে গিয়ে ওয়েলার্স মেথডে সূত্র ইউজ করতাম যে ওয়াই নট প্লাস এইচ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ওইটা হচ্ছে গিয়ে আমরা কি করব, ওই জায়গাতে আমরা হচ্ছে গিয়ে এই ফাইটা বসাই দিব। ফাইটা কীভাবে বসাবো, আমরা কে কে এইচ এর সাথে যে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ছিল, এখন হয়ে যাবে এইচ এর সাথে ফাই, ঠিক আছে। আচ্ছা, আমরা অঙ্কটা যদি সলভ করি তাহলে মোটামুটি সবার আইডিয়া আরও ক্লিয়ার হবে। আমি আবার একটু বলি, রাঙ্গাকাট্টা 4 মেথড বলা হচ্ছে যে আমরা এটা ফোর্থ অর্ডার পর্যন্ত কাজ করব। এখানে আমরা 4টা স্লোপ বের করব। কে 1 আর 4 হচ্ছে গিয়ে নর্মাল ওয়েলার্স মেথড মডিফাইড ওয়েলার্স মেথডের মতো বের করব। 2 আর 3তে আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে একটা অর্ডার প্লাস আরেকটার হাফ স্টেপের যোগফল নিয়ে কাজ করব। আর লাস্টলি আমরা কি করব, 5 বের করব। 5 এর মান হচ্ছে কি আমরা ওয়েলার্স মেথডের মতো করে সূত্রে বসিয়ে ফাইনালি y এর মান বের করব। তাহলে আমরা যদি একটা অঙ্ক সলভ করি তাহলে মোটামুটি কিন্তু সবার আইডিয়া ক্লিয়ার হবে। একটা ইকুয়েশন এক্সাম্পল দেওয়া আছে, দেখো, ডিটারমাইন y at x equals 0.2 by RK4 method from the following differential equation use step size h equal 0.2 given that x equals 0 y equal 0.5 dy by dx সমান y minus x square plus 1। এখন আমরা কি করব, দেখো সলিউশন আমরা প্রথমে কি করব, প্রথম কাজ হচ্ছে আমার dy by dx আগে যেরকম আমরা বের করতাম ব্র্যাকেটে হচ্ছে গিয়ে x নট থাকতো, এখানে dy by dx কে আমরা বলতেছি k1। ফাইন্ড k1 মানে স্লোপ অ্যাট xi। প্রথমে আমরা কি করব, xi এর জন্য স্লোপ বের করব, ঠিক আছে। xi এর জন্য স্লোপ কি হবে, আমাদের স্লোপ হবে হচ্ছে গিয়ে জাস্ট এই ফর্মুলার মধ্যে মান বসাবো। তাহলে dy by dx সমান y minus x square plus 1। y এর ইনিশিয়াল ভ্যালু কত 0.5, x এর ইনিশিয়াল ভ্যালু কত 0, আর 1 তো 1ই থাকলো, তাহলে আমার k1 বের হয়ে গেল। স্টেপ 2 কি k2 বের করা। এখানে আমরা কি বলবো, স্লোপ অ্যাট x i প্লাস হাফ। তাহলে y i প্লাস হাফ সমান কি হবে, y i প্লাস h বাই 2 ইন্টু k1, ঠিক আছে। তাহলে y i হচ্ছে কত 0.5 প্লাস h বাই 2 মানে হচ্ছে কত 0.2/2 ইন্টু হচ্ছে k1 এর মান কত পেলাম 1.5, ঠিক আছে। তাহলে y i প্লাস হাফ বের হয়ে গেলো। এবার k2 সমান কি হবে, dy বাই dx সমান আমার যে সূত্রটা দেওয়া আছে y মাইনাস x স্কোয়ার প্লাস 1। তাহলে y এর মান এইখানে কি হবে, এই y i প্লাস হাফের মান, এটার মান কত পেলাম 0.65 মাইনাস x এর মান কত হবে 0.1, যেহেতু আমার এখানে হাফ 1 প্লাস হাফ করতেছি, তার মানে 0.2/2 মানে 0.1 প্লাস হচ্ছে কত 1 ইকুয়াল টু কত 1.64 আসলো। এবার স্টেপ 3 এর আমার কাজ কি, স্টেপ 3 তে কাজ হচ্ছে গিয়ে k3 এর মান বের করা। k3 তেও আমি বলছি কি একই রকম করে করতে হবে, x i প্লাস হাফ করে বের করতে হবে। তাহলে y i প্লাস হাফ কি হবে, y i প্লাস h বাই 2 ইন্টু কি
K2, তাহলে yi সমান কত 0.5 প্লাস h এর মান কত 0.2/2 ইন্টু হচ্ছে কি K2 এর মান কত 1.64। এবার এটা ক্যালকুলেট করে কত আসলো 0.664। এরপর আমরা বের করব কি K3 কি হবে dy/dx, আবার সূত্রটা দেওয়া আছে কি y - x² + 1, y এর মান কত হবে এই যে yi + হাফ বের করলাম কত 0.664 মাইনাস x এর মান কত 0.1, ওই যে 0.2/1 0.1 স্কয়ার প্লাস 1 এর 1 থাকলো, তাহলে এটা আসলো কত 1.654। এবার আমাদের কাজ হচ্ছে কি স্টেপ 4 এর কাজ কি ছিল K4 বের করা। তাহলে K4 কিভাবে বের করব K4 হচ্ছে কি এট স্লোপ xi + 1, তার মানে yi + 1 সমান কি হবে yi + hk3। তাহলে yi এর মান কত দেওয়া আছে 0.5 প্লাস h এর মান কত 0.2, এখানে কিন্তু আমরা ফুলটাই নিয়ে কাজ করছি, এখানে কিন্তু আর হাফ নিচ্ছি না। এই K3 এর মান কত 1.654 বসাই দিলাম, তাহলে আসলে কত 0.8308। তাহলে K4 সমান কি হবে dy/dx y - x² + 1 সূত্রে y এর মান কত হবে এই যে yi + 1 এর মান মাইনাস x² মান কত হবে 0.2 তার স্কয়ার প্লাস 1 এর 1, তাহলে আসলো কত 1.7908। তাহলে আমাদের মোটামুটি K1 K2 K3 K4 সবগুলোর মান বের হয়ে গেল। এবার আমাদের কাজ কি ছিল একটা ফাই এর মান বের করতে হবে এই সবগুলা সূত্রকে ইউজ করে। তাহলে ফাইন্ড এভারেজ স্লোপ ফাই সমান কি ফাই সমান হচ্ছে 1/6 ইন্টু K1 + 2K2 + 2K3 + K4। তাহলে K1 এর মান জানি, 2 এর মান জানি, 3 এর জানি, 4 জানি, বসাই দিলাম। ক্যালকুলেট করার পর আসলো কত 1.6465। এরপর স্টেপ 6 হচ্ছে কি yi + 1 ইউজিং ফাই। তাহলে এখন আমরা ওয়েলার্স মেথডে যে কাজ করতাম yi প্লাস হচ্ছে গিয়ে h ইন্টু dy/dx বা h ইন্টু k h বা y প্লাস h ইন্টু k। এখন এই জায়গায় আমরা বসবো কি ওই dy/dx বা k এর জায়গায় বসবো হচ্ছে ফাই, এটা হচ্ছে এভারেজ স্লোপ। তাহলে yi + 1 সমান কি হবে hi প্লাস yi প্লাস h ইন্টু ফাই, তার মানে yi কত ইনিশিয়াল 0.5 প্লাস h এর মান কত 0.2, ফাই এর মান কত 1.6465। ক্যালকুলেট করলে আসলে কত 0.82929। তাহলে আমাদের রাঙ্গাকাট্টা মেথডে বা রাঙ্গাকাট্টা RK4 মেথডে হচ্ছে কি y এর মান বের হয়ে গেল। আচ্ছা এখানে দেখো বাই পারফর্মিং দ্যাট ইন্টিগ্রেশন এন্ড অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন ওয়ান ক্যান ফাউন্ড দ্যাট দিয়ে একটা টার্ম করে দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি কি যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম ইউজ করে বাউন্ডারি কন্ডিশন ইউজ করে জাস্ট ক্রস চেক করছে, এটা আমার দরকার নেই, ঠিক আছে। এটা চেক করে দেখছে যে RK4 মেথড আর এই বাউন্ডারি কন্ডিশন ইউজ করলে কি একই অ্যান্সার আসে কিনা। তাই আমাদের অঙ্ক হচ্ছে কি এই পর্যন্ত, ঠিক আছে, এটুকের পরে আর করার দরকার নাই। তাহলে মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন RK4 মেথড হয়ে গেল। সবাই বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। পরীক্ষাতে দেখা যাবে কি এরকম অঙ্কই আসবে, শুধুমাত্র এখানে ভ্যালু চেঞ্জ করা আছে, সূত্রটা চেঞ্জ করা আছে, এটাই, এর থেকে বেশি চেঞ্জ আর হবে না। সো একটা প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।